হিসাবটা করে ফেলি। এই রেস্টুরেন্টে যদি আমাকে কাজ দিত। এই পিচ্চিটা আবার কে? এই কি হয়েছে, তুমি এই গেটের সামনে দাঁড়ায় আছো কেন? যাই ম্যাডামকে যাই বুঝায় বলি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি আপনাদের সব টেবিলগুলো মুছে দিই। না না, টেবিল সব পরিষ্কার আছে, লাগবে না, তুমি চলে যাও। ম্যাডাম প্লিজ আমাকে দিয়ে পরিষ্কার করান, আমি অনেক সুন্দর করে মুছতে পারি। ম্যাডাম আপনাদের সব টেবিলগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিব। আচ্ছা ঠিক আছে, পরিষ্কার করিস। আগে বল তোকে কয় টাকা দিতে হবে? ম্যাডাম আমাকে টাকা দেওয়া লাগতো না, আমাকে ইফতার দিলে চলবে। ঠিক আছে, তাহলে পরিষ্কার কর। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি যাই। ছেলেটাকে ভালো করে পরিষ্কার করতে পারবে? সুন্দর করে পরিষ্কার করে টেবিলগুলো ম্যাডাম আমাকে তাহলে বেশি বেশি ইফতার দিবে, তাহলে আজকে মন ভরে ইফতার খেতে পারবো। এত ময়লা টেবিলগুলো কেউ মনে পরিষ্কার করে নেই, আমি সুন্দর করে পরিষ্কার করে রাখি যেন কোনো ধুলাবালি না থাকে। এই বাবু, এটা পরিষ্কার আছে, ওই সিঁড়িগুলো যা পরিষ্কার করো গা, যাও। ম্যাডাম আচ্ছা ঠিক আছে। দেখি তো ভালো করে পরিষ্কার করতেছে নাকি। হ্যাঁ করতেছে তো ভালো করেই। অনেক সুন্দর হয়েছে তোমার কাজগুলো করা। এই কাজগুলো রাখো, চলো তোমাকে আমি খাবার দেই। খাবার খেয়ে বাকি কাজগুলো করো। ম্যাডাম আমি তো রোজা রাখছি। ম্যাডাম আমি কাজ শেষ করে আমি খাবার নিয়ে যাব। কি, তুমি রোজা রাখছো? আচ্ছা ঠিক আছে, তুমি কাজ শেষ করে আমাকে যেও, আমি তোমাকে খাবারগুলো দিয়ে দিব। আচ্ছা ম্যাডাম। এই ছেলেটা এই বয়সে রোজা রাখছে? কত কষ্ট, কাজ করতে করতে গলাটা শুকিয়ে গেছে। থাক তাড়াতাড়ি কাজগুলো শেষ করি। চেয়ার গুলো পরিষ্কার করে সুন্দরভাবে, চেয়ারে খুব ময়লা। দেখি তো কাজগুলো করতেছে নাকি। ইস হাতটা ব্যথা হয়েছে গা কাম করতে করতে। হ্যাঁ অনেক কষ্ট করতেছে ছেলেটা। ম্যাডাম সব টেবিল তো মশা শেষ হয়ে গেল। দেখি তো কিভাবে কাজ করছে, ভালো করে আমি চেক করে নেই। বাহ, তুমি তো অনেক সুন্দর করে টেবিলগুলো পরিষ্কার করেছো। আর শোনো, তুমি ওই পাশের চেয়ারগুলো ভালোভাবে পরিষ্কার করছো তুমি? জি ম্যাডাম। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। যাক ম্যাডাম আমার লেগে খাবার আনতে গেছে। এই নাও খাবারগুলো, এখানে ইফতারের সময় খেয়ে নিও। ম্যাডাম খাবারটা আমি বাসায় নিয়ে যাই পলিথিনের ভিতরে করে। কেন? ম্যাডাম আমি খাবার বাসায় নিয়ে যাব। কেন তুমি বাসা নিয়ে যাবা? তুমি কষ্ট করে কাজ করতো না, আর একটু পরে মাগরিবের আজান দিবে, ইফতারের সময় হয়ে যাবে। তোমার খাবার লাগলে আমি তোমাকে আরো খাবার দিতে পারবো, তাও তুমি এখানে খেয়ে যাও, পানিও খেতে পারবা। না ম্যাডাম আমি বাসায় নিয়ে যাব। এই তুমি আমাকে সত্যি সত্যি বলো তো, তুমি এখানে কেন ইফতার করতে চাচ্ছ না? বাসায় গিয়ে ইফতার গুলো তুমি বিক্রি করবে নাকি? সত্যি করে বলো, না হয়তো আমি পুলিশকে কল দিব। ম্যাডাম না না না, পুলিশকে ফোন দিয়ে না। কি রে পিচ্চি, তুই পুলিশের কথা শুনে এত ভয় পাইলি কেন? সত্যি করে বল, নয়তো আমি সত্যি সত্যি পুলিশকে কল দিব। ম্যাডাম আমি আপনাকে সব সত্য খুলে বলতেছি। আরে আমার মা ঘরে খুব অসুস্থ, আমার মা বাসায় এক আর উনি রোজা রাখছে। ম্যাডাম আমার মা বাসায় একা আছে, ওনার পাশে কেউ নাই। আমার মা রোজাদার ব্যক্তি। আর ম্যাডাম আমার বাবা এই দুনিয়াতে বেঁচে নেই, আমি একজন এতিম ছেলে। ম্যাডাম আমার মাকে আমি সরকারি হাসপাতাল নিয়ে গেছিলাম, ডাক্তার ওষুধ দিছে, আমার কাছে টাকা নেই মাকে খাবার কিনার দেওয়ার জন্য। ডাক্তার বলেছে আমার মাকে খাবার খাওয়ানোর পরে ওষুধ খাওয়াইতে। আর শুনেন ম্যাডাম, আমার ঘরে খাবার কিছু নাই, তাই আমি এখানে কাজ করতে আইছি। ম্যাডাম আমার মাকে যদি খাবার না খাওয়াইতে পারি, তাহলে আমার মা খালি পেটে তো ওষুধ খেতে পারবো না। আমার মাকে ওষুধ না খাওয়াইলে তো সুস্থ হতে পারবো না, সুস্থ না করতে পারলে আমার মা মারা যাবে। আচ্ছা ভাইয়া, তুমি টেনশন করো না, আমি তোমাকে কিছু ইফতার পার্সেল করে দিয়ে দিচ্ছি, আবার কিছু টাকাও দিতেছি। আর ওই টাকা দিয়ে তুমি তোমার মাকে ভালো জায়গায় চিকিৎসা করাবা। আর আজকে থেকে তোমাকে কোনো বাইরে কাজ করতে হবে না, পারলে ভালো একটা স্কুলে তুমি ভর্তি হয়ে যেও, বুঝতে পারছো? এই ধরো। আর আমার ভাবতে খুব অবাক লাগতেছে, তুমি এই বয়সে তোমার মার জন্য কতটা কষ্ট করতেছো, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আর তোমার মতন সব বাচ্চাদের যদি এরকম চিন্তা ভাবনা হতো না, তাহলে কোনো মা বাবাকে এইভাবে কষ্ট করতে হতো না। আর শোনো, এই টাকা দিয়ে তুমি তোমার মাকে ভালো জায়গায় চিকিৎসা করাবা, ভালো একটা স্কুলে ভর্তি হবা। তুমি এখানে দাঁড়াও, তোমার জন্য আমি আরো খাবার অর্ডার দিতে যাচ্ছি। আর বাইরে কোথাও কাজ কাম করবা না, ঠিক আছে?
থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা বসো, আমি খাবার অর্ডার দিয়ে আসতেছি, বসো তুমি। বন্ধুরা, রমজান মাস চলতেছে, আসেন আমরা সবাই নামাজ কালাম এবং রোজা রাখি, সাথে মা বাবার সেবা যত্ন করি, কারণ যার মা বাবা বেঁচে নাই সেই বুঝে মা বাবার যন্ত্রণা কি। এই সময় যত ভালো কাজ করবেন তত জান্নাতে নাম লেখাইতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন।